মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে আর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। অবশ্যই বিশ্বাসীগণ সফল কাম হয়েছে, আর তারাই হবে উত্তরাধিকারী হবে ফেরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে রুবাইয়া বিনতে বারা, যিনি হারিস ইবনে শুকারার মা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে শহীদ হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস জান্নাতে পৌঁছে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতের একটি দরজা রয়েছে যা আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চেয়েও, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। আদ মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ ওটা স্থায়ী জান্নাত, তারা তাতে প্রবেশ করবে। ওর নিম্নদেশে নদী সমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ তাআলা সাবধানীদেরকে পুরস্কৃত করেন। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদী সমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবেন সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সেই পুরস্কার ও কত উত্তম সেই আশ্রয়স্থল! তারা তাতে প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। নিশ্চয়ই তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। এছাড়াও আরও বহু আয়াতে জান্নাতের কথা উল্লেখিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। বুখারী। তিনি বলেছেন, দুটি জান্নাতে চাঁদির তার পাত্র এবং সবকিছু চাঁদির। দুটি জান্নাত সোনার, তার পাত্র ও সবকিছু সোনার। আদন জান্নাতে জান্নাতি লোকদের দিদারও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার ওপর গৌরবের চাদর থাকবে। খুলদ মানেও চিরস্থায়ী। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না স্থায়ী বেহেশত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানীদেরকে? এটিই তো তাদের প্রতিদান এবং প্রত্যাবর্তন স্থল। সাহাবী ইবনে মাসউদ দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অফুরন্ত নিয়ামত চাই, এবং আদন জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ চাই। নাঈম মানে সম্পদশালী। সুখময় জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যানসমূহে। তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে তাদের জন্য আছে সুখের উদ্যান রাজি। আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগবিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন, আমাকে সুখকর নাঈম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। মাওয়া মানে ঠিকানা। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে সৎ কর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া। দারুস সালাম মানেই শান্তিনিকেতন। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয়, এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহ তাআলা মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মোকামা
দারুল মোকামা মানে স্থায়ী। এ জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে তাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, সেখানে তাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রায়্যান, রায়্যান মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই জান্নাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সেই দ্বার দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আদ-দারুল আখিরা, আদ-দারুল আখিরা মানে পরকালের আবাস। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছু নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? এই পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য, যারা এই পৃথিবীতে উদ্ভূত হতে এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য শুভ পরিণাম। দারুল হায়ওয়ান, দারুল হায়ওয়ান মানে চিরজীবনের জান্নাত। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, আর পরলৌকিক জীবন তো প্রকৃত জীবন, যদি ওরা জানত। দারুল কারার, দারুল কারার মানে স্থায়ী গৃহ। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয়ই পরকালে রয়েছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন, আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। মাকাদুস সিদিক, মাকাদুস সিদিক মানে যথাযোগ্য আসন। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলু থালু, যার পদযুগল ধুলো মলিন। তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্যদলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্যদলের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। জ্ঞাতব্য, তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে, অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন। আমরা যারা মুসলিম, আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত। তাই তো জান্নাতের প্রতি আমাদের সব মুমিনদের রয়েছে অগাধ আগ্রহ। কে না চায় জান্নাতে যেতে? তাই তো আল্লাহ তাআলা আমাদের আগ্রহের কথা বুঝে কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে জান্নাত সম্পর্কে আমাদের জানিয়েছেন আকর্ষণীয় সব তথ্য, যা আমাদের অন্তরকে শান্ত করে এবং সেই নিয়ামত পাবার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে দেয়। সত্যি কথা বলতে, আমাদের দিন চর্চার জন্য জান্নাতের আগ্রহ আমাদের আরও বাড়া উচিত, এবং আমাদের তীব্র ইচ্ছা জাগা উচিত যাতে আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামত জান্নাতে প্রবেশ করতে পারি। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের উৎকৃষ্ট মানের খাবার, ফলমূল সম্পর্কে। প্রিয় দর্শক, জান্নাতবাসীদের জন্য জান্নাতের নিয়ামতের অন্যতম দিক হল তাদের জন্য বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্য। তারা সেখানে তাদের ইচ্ছামতো খেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করতে তার প্রতি ফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। তিনি আরও বলেন, পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীতে যা করেছিলে তার বিনিময়ে। অন্যত্র তিনি বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার উপমা এরূপ, এর পাদদেশে নদী প্রবাহিত এবং ফলসমূহ ছায়া চিরস্থায়ী। তিনি আরও বলেন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য উন্মুক্ত। সেখানে তাদের আসন হবে হেলান দিয়ে, যেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। জান্নাতের খাদ্যের মধ্যে ফলমূল সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, কিন্তু পবিত্র কোরআনে জান্নাতের খাদ্য হিসেবে
গোশতের কথা উল্লেখিত রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাদেরকে দেব ফলমূল ও গোশত যা তারা পছন্দ করে। এতে ফল ও গোশতের কথা এসেছে, অন্যত্র পাখির গোশতের কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর তাদের ঈপ্সিত পাখির গোশত নিয়ে। জান্নাতের আরেক প্রকার খাদ্য সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। নাসরুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে আব্দুল্লাহ ইবনে সালাম তাকে জান্নাতবাসীদের প্রথম খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতবাসীর প্রথম খাদ্য হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। অন্য হাদিসে জনৈক ইহুদির জান্নাতীদের খাদ্য সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের কলিজার অতিরিক্ত অংশ। সেই ইহুদি বলল, এরপরে তাদের খাদ্য কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে ষাঁড় জবেহ করা হবে, যা থেকে জান্নাতীরা ভক্ষণ করবে। অন্যত্র তিনি বলেন, কিয়ামতের দিন সারা পৃথিবী একটি রুটি হয়ে যাবে, আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারির জন্য তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে ওলটপালট করবেন, যেমন তোমাদের মধ্যে সফরের সময় তাড়াহুড়ো করে এ হাতে ও হাতে নিয়ে রুটি প্রস্তুত করে। এমন সময় এক ইহুদি এসে বলল, হে আবুল কাসিম, দয়াময় আপনার উপর বরকত দান করুক। কিয়ামতের দিন জান্নাতবাসীদের আপ্যায়ন সম্পর্কে আপনাকে কি জানাবো? তিনি বললেন, হ্যাঁ, সেদিন দুনিয়াটা একটি রুটি হয়ে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেও তেমনি বলল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন এবং হাসলেন, এমনকি তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হল। এরপর তিনি বললেন, তবে কি আমি তোমাদেরকে তাদের তরকারি সম্পর্কে বলবো না? তিনি বললেন, বালাম এবং নুন। সাহাবীগণ বললেন, সেটা কি জিনিস? তিনি বললেন, ষাঁড় ও মাছ, যাদের কলিজার গুর্দা হতে ৭০,০০০ লোক খেতে পারবে। অন্যত্র তিনি আরও বলেন, জান্নাতীরা সেখানে খাবে, পান করবে, কিন্তু তারা মলমূত্র ত্যাগ করবে না, থুথুও ফেলবে না, এবং তাদের নাক হতে সর্দিও বেরোবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তাহলে তাদের এসব খাদ্যের পরিণতি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঢেকুর এবং বিশেষ সুগন্ধি ঘাম দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহর তসবিহ ও তার প্রশংসা এমনভাবে তাদের অন্তরে ঢেলে দেওয়া হবে, যেমন শ্বাস নিঃশ্বাস অবিরাম চলছে। জান্নাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। এসব ফল দেখতে পার্থিব ফলের মতো হলেও তার স্বাদ ও সুগন্ধ হবে অতুলনীয়। এসব ফলমূলের বিবরণ কোরআন ও হাদিসে এসেছে। যারা ঈমান আনয়ন করে এবং সৎ কর্ম করে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশ হতে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, ইতিপূর্বে আমাদের যা খেতে দেওয়া হতো এটা তো তাই। তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে, আর সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, যারা সেখানে স্থায়ী হবে। অন্যত্র তিনি বলেন, যেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় সে জান্নাতে খুরফার মধ্যে থাকবে। জিজ্ঞাসা করা হলো, খুরফা কি? তিনি বললেন, জান্নাতের ফলমূল। অনুরূপভাবে অন্যত্র উল্লেখিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, যার ফলরাজি অবনমিত থাকবে নাগালের মধ্যে। অন্যত্র তিনি বলেন, সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপরে থাকবে এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। এর ফলমূল তারা যেভাবে ইচ্ছা খেতে পারবে। জান্নাতের ফল জান্নাতবাসীর নিকট তাদের চাহিদা মতো চলে আসবে। অনুরূপভাবে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সামনে সব কিছু দেখেছি যা আমাকে দেওয়ার ওয়াদা করা হয়েছে। এমনকি আমি জান্নাতে ফল নিতে চেয়েছিলাম যখন তোমরা আমাকে সামনে অগ্রসর হতে দেখেছিলে। আবার ফাকিহা শব্দযুগেও কোরআনে জান্নাতের ফলের বিবরণ এসেছে। কোরআনে ৯টি সূরার ১২টি আয়াতে আল ফাকিহা শব্দের প্রয়োগে ফলের বর্ণনা এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। তিনি আরও বলেন, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা হতে তোমরা আহার করবে। অন্যত্র তিনি বলেন, সেখানে তারা প্রশান্ত চিত্তে সব ধরনের ফলমূল আনতে বলবে। জান্নাতে বিভিন্ন প্রকার ফল
এবং প্রাচুর্য থাকবে। সেখানে সকল প্রকার ফল থাকবে এবং জান্নাতীরা যখন যা চাইবে তাই পাবে। জান্নাতের সকল ফল দুই প্রকার থাকবে। আল্লাহ তাআলা বলেন, উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফলের দুই প্রকার, অর্থাৎ সকল ফল দুই ধরনের হবে, তরতাজা ও শুকনা। জান্নাতে কতিপয় ফলের নাম উল্লেখিত হয়েছে কোরআন ও হাদিসে, যথা 1. খেজুর ও আনার। আল্লাহ তাআলা জান্নাতের ফলমূলের কথা উল্লেখের পাশাপাশি খেজুর ও ডালিমের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেন, সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। 2. আঙ্গুর। জান্নাতের মুত্তাকিদের জন্য উদ্যান থাকবে, থাকবে আঙ্গুর ফল। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য উদ্যান রাখা। আঙ্গুরের শ্রেষ্ঠত্ব উদ্যানে তার আধিক্যের জন্য। এই সম্পর্কে হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। তিনি শেষ করে বললেন, জান্নাত আমার নিকটবর্তী হল, এমনকি আমি চেষ্টা করলে তোমাদের জন্য জান্নাতের আঙ্গুর থেকে একচ্ছত্র আঙ্গুর নিয়ে আসতে পারতাম। অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ লাগে। তিনি সালাত আদায় করলেন। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে দেখলাম আপনি শীর্ষ স্থান থেকে সামনে অগ্রসর হচ্ছেন, অতঃপর দেখলাম আপনি পিছনে সরে আসছেন। তিনি বললেন, আমাকে জান্নাত দেখানো হলো। আমি সেখান থেকে এক থোকা আঙ্গুর নিতে চেষ্টা করলাম। যদি আমি নিতে পারতাম তাহলে তোমরা তা দুনিয়ায় অবশিষ্ট থাকা পর্যন্ত খেতে পারতে। কুল ও কলা। পবিত্র কোরআনে জান্নাতি ফলের মধ্যে কলা ও কুল ফলের কথা উল্লেখিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল প্রান্তবর্তী বদরে বৃক্ষের নিকট, যার নিকট অবস্থিত বৃক্ষটি যার দ্বারা আচ্ছাদিত হওয়ার দ্বারা ছিল আচ্ছাদিত। অন্যত্র তিনি বলেন, ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে অকণ্ঠহীন কুলবৃক্ষ, কাদি ভরা ফজলি বৃক্ষ। হাদিসে এসেছে, সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেদুইনদের প্রশ্নের দ্বারা উপকৃত করেছেন। একদা এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জান্নাতে যন্ত্রণাদায়ক গাছের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমি মনে করি জান্নাতের গাছ জান্নাতীকে কষ্ট দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি বলেননি কণ্টকহীন কুলবৃক্ষ? আল্লাহ কুলের কাঁটা অপসারণ করবেন এবং প্রত্যেক কাঁটার স্থানে ফল অদগত করবেন। ফলে ৭২ প্রকার খাদ্যের স্বাদ পাওয়া যাবে, একটি স্বাদ অন্যটির মতো নয়। উল্লেখ্য, জান্নাতের কুল ও কলা দুনিয়াবি কুল ও কলার সাথে তুলনীয় নয়। জান্নাতের কোনো ফল যখন আহরণ করা হবে সেখানে তখন পুনরায় অনুরূপ ফল স্থলাভিষিক্ত হবে। এছাড়া দুনিয়াতে মানুষকে যেসব ফল খেতে দেওয়া হয়েছে সেগুলো জান্নাতের ফলস্বরূপ হবে না। অধিকাংশ ফল এমন হবে যা দুনিয়াতে খেতে দেওয়া হয়নি, এমনকি দুনিয়াতে সব তারা দেখেও নি। জান্নাতের ফলসমূহ উত্তম, যার মধ্যে মন্দ বা খারাপ কিছু নেই। পক্ষান্তরে দুনিয়ার ফল কিছু নির্মল শ্রেষ্ঠ, আর কিছু অপরিষ্কার নিকৃষ্ট। বিদ্বানগণের একদল বলেন, জান্নাতের ফল রঙে দৃশ্যে সাদৃশ্যপূর্ণ হবে, কিন্তু স্বাদে নয়। ইয়াহইয়া ইবনে কাসির বলেন, জান্নাতের তৃণ হচ্ছে জাফরান ও বালির স্তূপ হবে মিশকা আম্বর। জান্নাতবাসীর পাশে ফল নিয়ে ঘোরাফেরা করবে শিশুরা। জান্নাতবাসীরা সেখান থেকে খাবে, তাদের অনুরূপ ফল পুনরায় দেওয়া হবে। তখন তারা ওই শিশুদেরকে বলবে, তোমরা তো এখনই আমাদেরকে এই রূপ দিয়েছিলে। তখন শিশুরা তাদেরকে বলবে, আপনারা খান, এগুলি রঙে অভিন্ন হলেও স্বাদ ভিন্ন। এটাই হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে। জান্নাতের ফলের সাথে দুনিয়ার ফলের কোনো সম্পর্ক নেই, কেবল নাম ব্যতীত। এটাই সঠিক অভিমত। সুতরাং জান্নাতের ফলের সাথে স্বাদ, রং ও আকৃতিতে পার্থিব ফলের কোনো সাদৃশ্য ও সামঞ্জস্য নেই, কেবল নাম হবে অভিন্ন। তেমনিভাবে জান্নাতি ফলের জাতও ভিন্ন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জান্নাতে যা আছে তা দুনিয়াতে যা আছে তার মতো নয়।
হাদিসে জান্নাতের ফলের যে আকার, আকৃতি ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তাতে প্রতীয়মান হয় যে পরকালীন ফলের ধরন এবং ইহকালীন ফলের ধরনের অবস্থা একরকম নয়। এছাড়া পার্থিব পানাহার শারীরিক সুস্থতা ও জীবনযাপনের জন্য এবং পরকালীন পানাহার দৈহিক সুস্থতা, শক্তিবৃদ্ধি ও জীবন ধারণের জন্য নয়, কেননা সে জীবন অবিনশ্বর। সেখানে খাদ্য পানীয় নিয়ামত স্বরূপ স্বাদ ও সাধনের জন্য, যে স্বাদ ও প্রকৃতি আমরা বর্তমানে অনুধাবন করতে পারছি না। আলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জগতের অবস্থা যা কুরআন ও হাদিসে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের কর্তব্য। আর প্রকৃত অবস্থা কেবল মহান আল্লাহ তাআলাই অবগত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলিমদের জন্য চূড়ান্ত সফলতা জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। আর কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের বিভিন্ন উন্নত মানের উৎকৃষ্ট নেয়ামতসমূহের কথাও তুলে ধরেছেন আমাদের সামনে, যাতে করে জান্নাতের প্রতি আগ্রহ আমাদের বাড়তে থাকে। কিন্তু দুঃখের বিষয় হল আমরা জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো সম্পর্কে একেবারেই উদাসীন। তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করেছি জান্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। এখানে আমরা তুলে ধরব জান্নাত সম্পর্কিত বিভিন্ন ধরনের হাদিস এবং কুরআনের আয়াতসমূহ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনারা সবাই মনোযোগের সাথে এই ভিডিওটি দেখবেন। এতে করে জান্নাতের সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ্রহ পয়দা হবে, যা আমাদের ঈমান বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। তাহলে চলুন শুরু করা যাক। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয় তার জন্য। তাবরানী, হাকিম, সহিহ তারগিব 611 নম্বর। জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু। জান্নাতীরা সস্ত্রীক সেই তাঁবুতে বাস করবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা তাঁবুতে সুরক্ষিত হুর। সূরা রহমান আয়াত 72। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ মুসলিম কিতাবুল জান্নাহ ওয়া সিফাতুন নাইমিয়া। এই তাঁবু হবে একটি মতির। সেই মতি কত বিশাল হবে! তার ভিতরের জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্য সেই বংশ বা বাস হবে মণি মুক্তার। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাঁপা মুক্তার নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন, যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না। সহিহ বুখারী 539। জান্নাতে উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রাসাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন। জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হয়, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যহ ফরজ নামাজ ছাড়া 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করবেন, অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। সহিহ মুসলিম 1581। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন। তাবারানী আওসাত সহিহ তারগিব 502 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। আহমদ প্রমুখ
সিলসিলা সহি 589 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা স্বীয় ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ কি? তারা বলবে, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ অর্থাৎ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে, অর্থাৎ বলেছে আমরা তোমার এবং তোমার কাছে অবশ্যই ফেরত যাব। মহান আল্লাহ তাআলা তখন বলেন, আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, তার নাম রাখো বাইতুল হামদ অর্থাৎ প্রশংসা ভবন। তিরমিজি 1021 হাসান সনদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের সপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহ নির্মাণ করা হয়। ন্যায়ের সপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয়। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, সহিহ তারগিব 133 নম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বাজারে প্রবেশের দোয়া পড়ে আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করেন, 10 লক্ষ গুনাহ মোচন করে দেন, তার 10 লক্ষ মর্যাদায় উন্নীত করেন এবং বেহেশতে তার জন্য একটি গৃহ নির্মাণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ তিরমিজি 27-26 নং, সহিহ ইবনে মাজাহ 1817। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি ঘর বানিয়ে দেন। সহিহ বুখারী, মুসলিম। জান্নাতে থাকবে নিরবিচ্ছিন্ন আলো, সেখানে চন্দ্র সূর্য নেই, রাত দিন নেই, সূর্যের তাপ নেই। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না। সূরা তাহা 119। সূরা দাহরের 13 নম্বর আয়াতে বর্ণিত আছে, সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে আর তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। প্রয়োজনে দরজা বা পর্দা লাগিয়ে অন্ধকার করা যাবে। অবশ্য বিশেষ জ্যোতি দ্বারা সকাল সন্ধ্যা চেনার জন্য ব্যবস্থা থাকবে। ইবনে কাসির 4/471, মাজমু ফতোয়া 4/312। জান্নাত সুগন্ধময় জায়গা, তার সুগন্ধ কেবল ভিতরেই নয় বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 প্রকার জাহান্নামী আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। 1, এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। 2, এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হিলে যাওয়া কুচের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। সহিহ মুসলিম 2127। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমদ 2/171, ইবনে মাজাহ 2611, সহিহুল জামে 5988 নম্বর। আহমদের এক বর্ণনায় আছে 70 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। তারগিব 1988 নম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ জিম্মি
মানুষকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের সুবাসও পাবে না, অথচ তার সুবাস 40 বছরের অতিক্রম্য দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমদ, বুখারী, নাসাই, ইবনে মাজা, সহিহুল জামে 6457। এক বর্ণনায় 70 ও 100 বছরের অতিক্রান্ত দূরবর্তী স্থানের কথা উল্লেখ আছে। তারগিব 3044। জান্নাতে থাকবে নানা ধরনের খুশবু, কস্তুরী, জাফরান, কর্পূর ইত্যাদি। খুশবুর কথা মহান আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় 88 থেকে 89 নম্বর আয়াতে বলেছেন। সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য রয়েছে আরাম, খুশবু ও সুখময় বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বশেষ খুশবু হল মেহেন্দি ফুল। তাবারানী, সহি 1420। জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে, কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, আবার কোথাও জাফরানের মতো। ইবনে মাজা 2611। আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ তাআলা জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্টমান করেছেন। সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারার 25 নম্বর আয়াতে দেখা যায়, বলা হয়েছে, যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদের জন্য শুভ সংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। আবার অন্য জায়গায় সূরা ইউনুসের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। আবার সূরা কাহাফের 31 নম্বর আয়াতে আছে, তাদের জন্যই আছে স্থায়ী জান্নাত যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরীণ। বাহ্যিক 2টি নদী দুনিয়ায় প্রবাহমান, নীল নদ ও ফুরাত নদী। সহিহ মুসলিম 164 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের শাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। সহিহ মুসলিম 2839। উক্ত নদীগুলো জান্নাতের মানে হল সেগুলির মূল জান্নাতের, যেমন মানুষের মূল হল জান্নাত। অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে, আর আল্লাহ তাআলাই এ বিষয়ে ভালো জানেন। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম হবে কাউসার, যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ স্বরূপে দান করা হয়েছে। সূরা কাউসার। এই নদীর মাটি কাদাও কস্তুরী, যেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের পানি পান করাবেন। সর্ববৃহৎ হাউজ ও কাউসার নহর অর্থাৎ অমৃত নদী থাকবে জান্নাতি শারাবে পরিপূর্ণ, যে পবিত্র শারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্ট এবং মিষ্কের চেয়েও সুগন্ধময়। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসায় স্পর্শ করতে পারবে না। বুখারী 6579। জান্নাতের নিম্নদেশে 4টি নহর প্রবাহিত, নির্মল পানির নহর, দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মহান আল্লাহ তাআলা বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, ওতে আছে নির্মল পানির নদীমালা আর দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা, আছে পরিশোধিত মধুর নদীমালা, আর যেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিবে?
সূরা মুহাম্মদ আয়াত 15। এই 4টি নদীর কথা হাদিসেও এসেছে, তবে হাদিসের শব্দে বাহর বলা হয়েছে, যার অর্থ সমুদ্র। অবশ্য বাহর মানে বড় নদ করা হয়, আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস, যেমন হাদিসে সে কথার উল্লেখ এসেছে। জান্নাতের পানি, দুধ, শরাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়। এসব কিছুর স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না। শরাবে জ্ঞান শূন্য হয় না, কোনো শিরোপীড়ায় ধরে না। সূরা ওয়াকিয়া আয়াত 19। জান্নাতের একটি নদীর নাম বারিক। এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত। এর নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। জান্নাতের আছে বিভিন্ন পানীয় ও স্বাদের ঝর্ণা। বাগানে ঝর্ণাও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রস্রবণ সমূহে। সূরা হিজর আয়াত 45, জারিয়াত 15। সূরা মুরসালাতের 41 নম্বর আয়াতে আছে, আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণার সমূহে। সূরা রহমানের 50 নম্বর আয়াতে রয়েছে, উভয় বাগানে রয়েছে প্রবাহমান 2 প্রস্রবণ। অন্যদিকে সূরা আর রহমানের 66 নম্বর আয়াতে রয়েছে, উভয় বাগানে আছে উচ্ছলিত 2 প্রস্রবণ। জান্নাতের একটি ঝর্ণার পানি কর্পূর মিশ্রিত হবে। মহান আল্লাহ তাআলা সূরা দাহরের 5 থেকে 6 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই সৎ কর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর, এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে। তারা এ ঝর্ণা ইচ্ছামতো প্রবাহিত করবে। অন্য একটি ঝর্ণা কস্তুরী মিশ্রিত, যা তাসনিম নামে প্রসিদ্ধ। মহান আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের 22 থেকে 28 নম্বর আয়াতে বলেন, পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। এর মিশ্রণ হবে তাসনিমের পানির। এটা একটা প্রস্রবণ, যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে। আরও একটি ঝর্ণা সালসাবিল নামে প্রসিদ্ধ, যার পানি আদার সুগন্ধ মিশ্রিত। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে সুঠ মিশ্রিত পানীয়, জান্নাতের এমন এক ঝর্ণার যার নাম সালসাবিল। সূরা দাহর 17 থেকে 18। জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা। সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহের, অর্থাৎ জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবা আয়াত 72। আল্লাহ তাআলা সূরা সাবার 37 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, এবং তারা তাদের কাজের জন্য পাবে বহু গুণ পুরস্কার, আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে। অন্যদিকে সূরা ফুরকানের 75 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে ধৈর্যাবলম্বনের প্রতিদান স্বরূপ বেহেশতের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতলা বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সমস্ত জান্নাত সমান নয়, সকল জান্নাতীয় সমশ্রেণীর নয়। জান্নাতীরা নিজ নিজ তাকওয়া ও আমল অনুযায়ী মান ও শ্রেণী লাভ করবে। বিভিন্ন জান্নাতের দরজাও ভিন্নতর হবে। উচ্চমানের মুমিনরা উচ্চ শ্রেণীর দরজা পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা তার নিকট বিশ্বাসী হয়ে ও সৎ কর্ম করে উপস্থিত হবে তাদের জন্য সমুচ্চ মর্যাদাসমূহ। সূরা তাহা আয়াত 75। ইহকালে যেমন মুমিনগণ একই স্তরের নয়, পরকালেও সবাই এক স্তরের হবে না।
এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি। সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরকৃত অবস্থায়। যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের ও ওদের অর্থাৎ পরলোককামী ও ইহলোককামী উভয়কেই সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে তাদের এক দলকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর নিশ্চয়ই পরকাল মর্যাদায় বৃহত্তর এবং মাহাত্ম্যেও শ্রেষ্ঠতর। সূরা বনী ইসরাইল আয়াত 18 থেকে 21। অবশ্যই নবী, সাহাবী, শহীদ, অলি, পরহেজগার ও গুনাহগার সকলেই সমান নয়, যেন নবীগণও মর্যাদায় সকলে এক সমান নন। আল্লাহ তাআলা বলেন, এ রাসূলগণ তোমাদের মধ্যে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা বাকারা 253। আবার সূরা বনী ইসরাইলের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে আছে তাদেরকে তোমার প্রতিপালক ভালোভাবে জানেন। আমি তো নবীদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি, আর দাউদকে আমি জাবর দিয়েছি। সূরা বনী ইসরাইল আয়াত 55। সহিহ বুখারীর 2664 নম্বর হাদিসে আছে, মুমিন হলেও সকলেই এক পর্যায়ের নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিনই আল্লাহর নিকট অধিক উত্তম ও প্রিয়, আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। দরজায় পার্থক্য ও ভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে। তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা সবিশেষ অবগত। সূরা হাদীদ আয়াত 10। আবার সূরা নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাআলা তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহা পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি রাত্রিকালে সেজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজার অর্থাৎ মর্যাদা রয়েছে, যা আল্লাহ তাআলা তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চেয়েও, কারণ তা হল জান্নাতের মধ্যভাগ এবং জান্নাতের উপরে ভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। সহিহ বুখারী 2790। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতীগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অন্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এ তো নবীগণের স্থান, তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছাতে পারবে কি? তিনি বললেন, অবশ্যই, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, সেই লোকরাও পৌঁছাতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করেছে। সহিহ বুখারী 3256, মুসলিম 7322। হয়তোবা মহান আল্লাহ তাআলা এক একটি গ্রহ নক্ষত্রের মতো জান্নাত সমূহকে বিন্যস্ত করেছেন,
হতে পারে একটি গ্রহই হবে এক একজন জান্নাতীর জন্য একটি জান্নাত। আল্লাহু আলাম। জান্নাত যে কত বিশাল তা কল্পনার বাইরে। মহান আল্লাহ তাআলা জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন, তোমরা প্রতিযোগিতা অর্থাৎ তরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল ইমরান 133। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণের বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন, আর আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। মহাশূন্যে কত বিশাল জায়গা, সেই শূন্য গর্ভে রয়েছে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র। মানুষকে একটি করে দিয়েও কি তা পূর্ণ হবে? কোনো জান্নাতের জন্য থাকবে 2টি জান্নাত। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি জান্নাতের বাগান। সূরা রহমান আয়াত 46। উক্ত জান্নাতের কথা বর্ণনার পরে আল্লাহ তাআলা আরও 2টি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন, অর্থাৎ এই জান্নাত 2টি ছাড়া আরও 2টি জান্নাত রয়েছে। সূরা রহমান আয়াত 62। মহান আল্লাহ তাআলা 2 শ্রেণীর জান্নাতের গুণ ও সুখ সামগ্রীর বর্ণনায় পার্থক্য রেখেছেন। প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য, এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান হাতওয়ালাদের জন্য, যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। তাজকিরা কুতুবি 440 পৃষ্ঠা। মহান আল্লাহ তাআলা বলেছেন, 2টি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সবকিছু রৌপ্য নির্মিত, আর 2টি জান্নাত আছে, তার পাত্রসমূহ এবং সবকিছু স্বর্ণ নির্মিত। তাফসির ইবনে কাসির খণ্ড 3 পৃষ্ঠা 835। যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে, এক একটি ঝর্ণা এক একটি জান্নাতের জন্য খাস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম স্বীয় প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন এক লোক যে সমস্ত জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমাকে রাজত্ব দেয়া হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তাই দেওয়া হলো, আর ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, ওর সমতুল্য, অর্থাৎ 4 গুণ রাজত্ব দেওয়া হলো। সে পঞ্চমবারে বলবে, হে আমার প্রভু, আমি ওতেই সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব দেওয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সে সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। সে বলবে, আমি এতেই সন্তুষ্ট হে প্রভু। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আর সর্বোচ্চ স্তরের জান্নাতে কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা তো হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি, আর তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তাদের ব্যতি রেখে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি, এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি। সহিহ মুসলিম 485। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুয়াজ্জিনকে আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো, অতঃপর আমার উপরে দরুদ পাঠ করো। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। অতঃপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসিলাহ প্রার্থনা করো, কারণ ওসিলাহ হল জান্নাতের এমন এক সুউচ্চ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত, আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই ওসিলাহ প্রার্থনা করবে তার জন্য আমার শাফায়াত অর্থাৎ সুপারিশ অবধার্য হয়ে যাবে। সহিহ বুখারী 614, মিশকাত 657 নম্বর। জান্নাতের স্থানসমূহ শহীদদের জন্য, সেই শহীদদের জন্য যারা প্রথম কাতার থেকে যুদ্ধ করেন, যারা শহীদ হওয়া পর্যন্ত পেছনে ফিরে তাকান না, এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হাসেন। এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ।
এদের কোনো হিসাব নেই। এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ উচ্চ স্থান। সহিহ জামে 1118। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে দুজন লোক আমার কাছে এসে আমাকে গাছের উপর চড়ালো এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো। ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি। তারা দুজন বলল, এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর। সহিহ বুখারী 1326। এমন কিছু কাজ আছে যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছির দরজা পাওয়া যাবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং নিজের অথবা অপরের অনাথ তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব। আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সমতুল্য। তাবারানির আওসাদ সহিহুল জামে 1476। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও অনাথ তত্ত্বাবধায়ক জান্নাতে এরূপ পাশাপাশি বাস করব। এর সাথে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক রাখলেন। সহিহ বুখারী 5304। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ও আহলে সুফফার বিশিষ্ট ব্যক্তিত্ব রাবিয়া ইবনে কাব আসলামী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত কাটালাম। আমি তার কাছে অজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। একদিন তিনি খুশি হয়ে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি আপনার কাছে জান্নাতে আপনার সহচর্য চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, বাস ওটাই। তিনি বললেন, তাহলে তুমি অধিকাধিক সিজদা করো, অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ো। তোমার এ আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো। সহিহ মুসলিম 489। তিনি আরও বললেন, যে ব্যক্তি 2টি অথবা 3টি কন্যা কিংবা 2টি বা 3টি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সাবালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে, সে ব্যক্তি আর আমি পরকালে তর্জনী ও মধ্যমা আঙ্গুলদ্বয়ের মতো পাশাপাশি অবস্থান করব। ইবনে হিব্বান 2045, সিলসিলা সহিহ 296 নং। যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন জান্নাতে। যেমন 1. বিধবা ও মিসকিনদের অভাব দূরকরণে চেষ্টারত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি ধারণা করছি যে তিনি এ কথাও বললেন যে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না। তিরমিজি 1969। 2. আরও কতিপয় লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরলৌকিক পুরস্কারে পুরস্কৃত হওয়ার দিক দিয়ে শহীদ 5 ধরনের। 1. প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত। 2. পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত। 3. পানিতে ডুবে মৃত। 4. মাটি চাপা পড়ে মৃত। এবং 5. আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত। সহিহ বুখারী 2829, 653। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মাঝে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো? সকলেই সমস্বরে বলে উঠল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ। তিনি বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ বড় অল্প। লোকেরা বলল, তাহলে তারা কে কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। সহিহ বুখারী 2472, 654। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সে শহীদ, যে ব্যক্তি নিজ রক্ত রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ, যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ, এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ। আবু দাউদ 4772, তিরমিজি 1418। হাদিসের সনদ হাসান সহিহ। কম দরজার জান্নাতীর নেক সন্তানের দোয়াতে জান্নাতে তার দরজা উঁচু হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতে নেক বান্দার দরজা উঁচু করেন। সে তখন বলে, হে আমার প্রতিপালক, এ উন্নতি কিভাবে? আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে। আর তিনি বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়
অবশ্য 3টি আমল বিচ্ছিন্ন হয় না: সাদকায়ে জারিয়া অর্থাৎ ইষ্টাপূর্ত কর্ম, লাভজনক ইলম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। সহিহ মুসলিম 163। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না, কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকেই শ্রেষ্ঠ মনে করে, হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ভাগ। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তোবা তা নেই, থাকে যদি হাত পেতে নাও, চেয়েও না অলিককেই। কেউ বলে, কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরলোকের সম্পদ ইহকালের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন আল্লাহ তাআলা আল ইমরানে 198 নম্বর আয়াতে বলেছেন, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। আবার সূরা তহার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। আবার সূরা আলে ইমরানে 14 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নারী, সন্তান সন্ততি, জমাকৃত সোনা রূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদের এইসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব? যারা সাবধান অর্থাৎ পরহেজগার হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তাআলা দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। সূরা শুরার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহ তাআলার নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস করে এবং তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। সূরা আলা এর 16 থেকে 17 নম্বর আয়াতে বলা হয়েছে, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। ভেবে দেখা যেতে পারে পরকালের সম্পদ অধিক শ্রেষ্ঠ কেন? পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত, কিন্তু পরলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 77 নম্বর আয়াতে বলেছেন, বলো, পার্থিব ভোগ অতি সামান্য এবং যে ধর্মভীরু তার জন্য পরকালে উত্তম। আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতা বরাবর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায় আর তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। সহিহ মুসলিম 7089। যারা অসীম পরকালের উপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। 2. দুনিয়ার বিলাস সামগ্রী আখিরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মাঝে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য, পানীয়, লেবাস, পোশাক, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বৈবভাবে শ্রেষ্ঠ, বরং জান্নাতের এক চাবুক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তন্মধ্যে স্থিত সবকিছু থেকে শ্রেষ্ঠ। সহিহ বুখারী 3250। স্ত্রীর কথাই ভেবে দেখুন,
কত পার্থক্য! মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে উঁকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান উজ্জ্বল করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথায় ওড়নাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠতর। 3. জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মলিনতা এবং আবিলতা হতে পবিত্র। দুনিয়ার খাদ্য ও পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধও ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতে প্রস্রাব পায়খানা নেই, এত খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। দুনিয়ার শরাব পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়, পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না। দুনিয়ার পানি খারাপ হয়,